নমস্কার বন্ধুরা, রাইজ আইজের তরফ থেকে আমি পৌলমী ঘোষ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভারী কিন্তু ইন্টারেস্টিং বিষয়। বিশ্বের সবথেকে ফাস্টেস্ট যে প্রাণী দৌড়ায় চিতা, ভারতে কিন্তু আগে তার সম্ভার ছিল, কিন্তু 1952 সালের পর সেই চিতা ভারত থেকে মুছে যায়। কিন্তু আবারও আজ 70 বছর পর চিতার প্রত্যাবর্তন হয়েছে এবং তার পিছনে রয়েছে যে যে মূল কাণ্ডারি সেটা হলো কুনো ন্যাশনাল পার্ক। এই দিয়েছে সেই পর্যাপ্ত পরিমাণে জলবায়ু, পরিবেশ, বাসস্থান, খাদ্যের সম্ভার, যাতে আমাদের আজ আবার চিতার প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। তো আজকে আমরা এই কুনো ন্যাশনাল পার্ক নিয়ে সামান্য কিছু বিষয় জেনে নেব। তো প্রথমেই জানি কুনো ন্যাশনাল পার্কটা কোথায় আছে। এটা আছে শেওপুর ডিস্ট্রিক্ট, যেটা আছে মধ্যপ্রদেশ। এখানে আপনারা ম্যাপেই দেখতে পাচ্ছেন, এটাকে বড় করেও দেখানো হয়েছে, এখানে দেখা যায় টোটাল এরিয়া কত, লঙ্গিটিউড কত, ল্যাটিটিউড কত, সবই কিন্তু এখানে দেখানো হয়েছে। আচ্ছা, ইম্পর্টেন্ট ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইন সেন্ট্রাল ইন্ডিয়া। আচ্ছা, চিতার প্রত্যাবর্তন হিসেবে তো জানছি, কিন্তু এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন পশু, পাখি, প্রাণী, উদ্ভিদ সবই কিন্তু দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে সেই বিষয়ে আমরা জেনে নেব। সিলেক্টেড ফর প্রজেক্ট চিতা, এটা 2022 সালে প্রজেক্ট চিতার জন্য এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল। এরপর জানি কবে এস্টাবলিশড হয়েছে, 1981 সাল। আজ না, 1981 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। কিন্তু কিভাবে, ন্যাশনাল পার্ক না, এটা এস্টাবলিশড হয়েছিল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে। ডিসেম্বর 2018-তে এটা আপগ্রেড করা হয় ন্যাশনাল পার্ক হিসাবে। এরপর কোনো, আচ্ছা এরপর জেনে নিই কারা ম্যানেজ করে এটাকে। কোনো ওয়াইল্ড লাইফ ডিভিশন এটাকে ম্যানেজ করে, মানে ম্যানেজ করা মানে হচ্ছে এখানে কিভাবে পরিবেশটাকে সুস্থ রাখা যায়, কিভাবে চিতাগুলোকে ঠিক রাখা যায়। প্রচুর তো মানুষ এখানে এসে বন জঙ্গল পুড়িয়ে ফেলা, গাছ কেটে ফেলা সবই করতে পারে, সেগুলো যাতে না করতে পারে এটা কিন্তু এই কুনো ওয়াইল্ড লাইফ ডিভিশন এটা ম্যানেজ করে। আচ্ছা, এরপর জেনে নিই এর ফিজিক্যাল ফিচার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাম্বল রিভার। এই যে এটা চাম্বল রিভার, এরই একটা ট্রিবিউটারি হচ্ছে কুনো রিভার। এই যে এই দেখুন, এই যে কুনো রিভার, এটা কিন্তু এই কুনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে বয়ে গেছে। মেন রিভার কি, এই যে। আচ্ছা, এখানে এছাড়া ফরেস্ট দেখতে পাওয়া যায়, গ্রাসল্যান্ড মানে ঘাসভূমি, বনভূমি, ঘাসভূমি, রিভারের জন্য রিভারের কিছু ইকোসিস্টেম সবই কিন্তু এখানে আমরা দেখতে পাই। এরপর জেনে নিই এর ভেজিটেশন। এই যে বললাম মেজর ফরেস্ট টাইপ, এক্ষুনি বললাম না কুনো ন্যাশনাল পার্কটা এমন একটা পরিবেশ আমাদের ওয়াইল্ড লাইফকে গিফট করেছে, যাতে আবার শুধু আফ্রিকায় এখন চিতা না, এখন আমাদের ভারতেও চিতার প্রত্যাবর্তন কিন্তু সম্ভব হয়েছে। যে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস নর্দার্ন পার্টে আছে, সাদার্ন পার্টে আছে, ড্রাই সাভানা, গ্রাসল্যান্ড, ট্রপিক্যাল রিভারাইন ফরেস্ট। আচ্ছা, এখানে ডমিনেন্ট ট্রি কি, বট, অশ্বত্থ, না, খড়দাই, সালাই আর খয়ের, এই গাছগুলো এখানে ডমিনেন্ট ট্রি। মানে ডমিনেন্ট মানে এখানে মেজরলি এই 3 রকমের গাছ দেখতে পাওয়া যায়। তার মানে শুধু এই নয় যে এই 3 রকমই, আরও অনেক গাছ আছে এখানে, এটসেট্রা, আরও অনেক গাছ কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে এখানের ফনা, মানে পশু পাখি। হার্বিভোরস আছে, কার্নিভোরস আছে, আদার্স আছে। এ দেখুন, চিতা, লেপার্ড, অ্যান্টিলোপ, হায়না, ডিয়ার বিভিন্ন দেখতে পাওয়া যায়। ইভেন স্লথ ডিয়ার, লেপার্ড, চিনকারা। চিনকারা হচ্ছে এক ধরনের হরিণ, এক প্রজাতির হরিণ। ইভেন চিতলও এক প্রজাতির হরিণ কিন্তু। সাম্বার দেখতে পাওয়া যায়, নীলগাই প্রচুর দেখতে পাওয়া যায়। ফনা অ্যান্ড ফ্লোরার এটা একটা ওয়াইল্ড লাইফ হটস্পটও বলতে পারেন, মানে এক কাইন্ড অফ হটস্পটের দিকে এগোচ্ছে এই কুনো ন্যাশনাল পার্ক কিন্তু। আচ্ছা, সিগনিফিকেন্স কি, প্রজেক্ট চিতা 2022 বললামই, 2022 সাল থেকে এই সিগনিফিকেন্স, এর ইম্পর্টেন্স কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া রিসিভড 9 চিতাস ফ্রম বটসওয়ানা। এই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু 9টা চিতাকে আমরা আমাদের দেশে এনেছি, সো দ্যাট আমাদের দেশে চিতার যে বৃদ্ধি হচ্ছে সেটাকে যাতে আমরা আরো সাপোর্ট করতে পারি। ইভেন নামিবিয়ান একটা চিতার নাম আছে জ্বালা, সে কিন্তু 5খানা শাবক প্রসব করেছে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যার জন্য আমাদের দেশে চিতার সংখ্যা 50+ হয়ে গেছে। এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ। আচ্ছা, সিকিউর চিতা পপুলেশন আউটসাইড আফ্রিকা, বললাম আফ্রিকা বাদেও আমরা ভারতে পসিবল করেছি জিনিসটাকে, যে আমরাও পারি সাপোর্ট করতে, আমরাও ফিরিয়ে আনতে পারি, প্রত্যাবর্তন ঘটাতে পারি।
এরপর ইউপিএসসির তো এটা সবসময় হট টপিক হয়েই থাকে যে কোন ন্যাশনাল পার্কে কি হচ্ছে, কোন প্রাণী কোথায় আসছে সবই। এই দেখুন ২০১৭ তে প্রশ্ন হয়েছে। ইভেন এটা তো ইউপিএসসি সিএসসির প্রশ্ন, ইউপিএসসি সিডিএস এরতেও ২০২৩ সালে কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়েছে কোনো ন্যাশনাল পার্কের উপরে। এই দেখুন। তো এই অবধি আজকে। যদি আর কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো টপিকে আপনাদের জানার ইচ্ছা হলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের ভীষণ সুবিধা করেছে, ইভেন ইউপিএসসিতে ৫-৭ মিনিটের থ্রু আপনাদের কোয়েশ্চেন আনসার করতে বা মেমোরাইজ করতে সুবিধা করেছে, নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন এবং একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই, অতি অবশ্যই আমাদের রাইজ আইএএস এর ওয়েবসাইটে ঘুরে যাবেন। আমি আবার অন্য দিন আসবো এনভায়রনমেন্ট রিলেটেড অন্য একটা টপিক নিয়ে। আজকে থ্যাংক ইউ।